আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকে আছেন নতুন অবস্থায় খামার করতে চান অথচ জানেন না কিভাবে বোর্ডিং করতে হয় অথবা কিভাবে বোর্ডিংটা সেট আপ করবেন বা জিরোর বাচ্চা যেগুলো একদিনের বাচ্চা সেগুলো বোর্ডিং এর মাধ্যমে সঠিক তাপমাত্রা দিয়ে কিভাবে বড় করবেন সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখলে সবকিছু শিখে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। বোর্ডিং সাধারণত দুই ভাবে করা যায়। একভাবে হচ্ছে এক সাইডে ওয়াল থাকবে এবং আরেক সাইডে হচ্ছে আপনি কিছুতে বেড়া দিবেন, কিছুটা এমন যেভাবে দেখতেছেন ভিডিওর মাধ্যমে। এইভাবে এক ধরনের বোর্ডিং করা যায়, কিন্তু এই বোর্ডিংগুলোর থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না। যার কারণে বোর্ডিং করতে হবে আমাদের গোল করে, মানে রাউন্ড শেপে। এভাবে গোল করে বোর্ডিং করলে সেই বোর্ডিং থেকে আপনারা ভালো একটা ফলাফল পাবেন। যার কারণে এইভাবে বোর্ডিং করবেন সবাই, এইভাবে কেউ করবেন না ওয়াল এক সাইডে ওয়াল থাকবে ওইভাবে না। আপনি যদি শীতের মধ্যে বোর্ডিং করেন অথবা গরমের মধ্যে যেভাবেই করেন, যে সময়ই করেন, এইভাবে বোর্ডিংটা করবেন, তাহলে বোর্ডিং থেকে ভালো একটা রেজাল্ট পাবেন এবং পাখিগুলো অথবা আপনাদের মুরগির বাচ্চাগুলো খুব ভালো এবং সুস্থ সবল থাকবে। দেখেন আমরা হচ্ছে টিন দিয়ে বেড়া দিতেছি, আপনারা চাইলে এখানে ধারা ব্যবহার ধারা যেগুলো বলে সেগুলো ব্যবহার করতে পারেন অথবা যে কোনো প্লাস্টিকের যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এক কথা সুন্দর একটা রাউন্ড শেপ বানাবেন, যে রাউন্ড শেপের ভিতর সাইড দিয়ে অথবা নিচ সাইড দিয়ে কোনো আলো বাতাস বা হাওয়া টাওয়া কোনো কিছু ভেতরে আসবে না। উপরের সাইড দিয়ে খোলা থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু নিচের সাইড দিয়ে আমাদের আবদ্ধ করে দিতে হবে এবং প্রত্যেকটা জয়েন্টে একটা করে বাঁধে দিবেন কোনো দড়ি দিয়ে বা কোনো কিছু দিয়ে, তো সেগুলো শক্তভাবে থাকবে। এবং যে যে জায়গায় জোড়া টোড়া আছে সেই জায়গায় আপনারা ইট দিয়ে দিবেন, ইট দিয়ে বাড়াতে দিবেন, তাতে বোর্ডিংগুলো শক্ত হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, সেগুলো পড়বে না। আপনাদের রাউন্ড শেপ করা শেষ হলে সেটার মধ্যে হচ্ছে তুষ ব্যবহার করবেন। এখানে কাঠের গুঁড়া ব্যবহার করা যাবে না। এখানে আপনার গরু যেগুলো খাই কুড়া বলে সেগুলো ব্যবহার করতে পারবেন না। এখানে ব্যবহার করতে হবে হচ্ছে আপনাদের তুষ, কারণ তুষের রেজাল্ট হচ্ছে ভালো ভালো পাওয়া যায় এবং তুষগুলো খুব গরম থাকে। আপনি যদি এই তুষের উপরে বাল্ব লাগিয়ে দেন 100 ওয়াটের অথবা 200 ওয়াটের, তাহলে এই তুষগুলো মানে সারা রাতি গরম থাকবে। এটা যদি শীতের দিনে করেন তাহলে ভালো একটা ফলাফল পাবেন গরমের দিক দিয়ে, বা তাপমাত্রা যেটা সেটা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। তুষগুলো আপনারা একটু পুরত করে দিবেন, মানে একটু মোটা করে দিবেন, যাতে ফ্লোর থেকে একটু উপরে থাকে। কারণ ফ্লোরের সাথে থাকলে তুষগুলা সহজে ঠান্ডা থাকবে এবং সহজে গরম হতে চাইবে না। তুষগুলা যদি আপনারা একটু মোটা করে দেন, মানে একটু বেশি করে দেন, তাহলে সেইখানে তাপমাত্রাটা খুব সুন্দর এবং ভালোভাবে থাকবে এবং তুষগুলা গরম থাকবে। আপনি যখন এগুলোর উপর একটা বাল্ব লাগিয়ে দিবেন বা যে হুপার বলে বা হোল্ডার বলে, যেগুলো আমরা একটু পরে লাগাবো, ভিডিওতে দেখতে পারবেন, এগুলো যখন আপনারা লাগাবেন তখন এখান থেকে ভালো একটা তাপমাত্রা অথবা যে যে পরিমাণ বাচ্চার তাপমাত্রা লাগে সেরকম তাপমাত্রা আপনারা দিতে পারবেন। এবং খেয়াল করে দেখেন আমার সামনে সাইডে কিন্তু এখানে এক জায়গায় হচ্ছে আপনার ছিদ্র ছিল, কিন্তু আমরা কিন্তু পরে ওই ছিদ্রগুলো সব ঢেকে দিছি। এখানে কিন্তু এই বোর্ডিং এর ভেতরে নিচের সাইড দিয়ে যে জায়গাতে আপনার তুষ দিচ্ছেন, এই সাইড দিয়ে কোনো জায়গাতে যাতে হাওয়া হাওয়া ঢুকতে না পারে। অন্তত আমরা যেহেতু শীতের দিনে করতেছি, যার কারণে হচ্ছে আমাদের এই চারি সাইড দিয়ে আপনার ভালোভাবে খেয়াল রাখতে হবে, কারণ বাচ্চাগুলো যেহেতু ছোট থাকে এগুলাকে ভালোভাবে যত্ন নিতে হয়। প্রথম কয়েকদিন যত্ন নিতে হয় এবং প্রথম কয়েকদিন বলতে 6 থেকে 7 দিন পর্যন্ত এগুলো ভালোভাবে যত্ন নিতে হয়। এগুলোর যদি আপনি যত্ন ভালোভাবে না নেন তাহলে প্রথম অবস্থায় এগুলো মারা যাবে। এবং এগুলোর জন্য আপনার হচ্ছে লাইট লাগিয়ে দিবেন। আমরা হচ্ছে বোল্ডার লাগিয়ে দিতেছি, এটাকে বোল্ডার বলে, অনেকে হোপার বলে। এটা লাগিয়ে দিবেন, এটার মধ্যে 4টা বাল্ব লাগানো যায়। এটা বাজারে কিনতে পারবেন 800 900 1000 টাকার ভিতরে কিনতে পারবেন। এবং এটার ভিতরে হচ্ছে 4টা বাল্ব লাগাতে পারবেন, 100 ওয়াটের চালে লাগিয়ে দিতে পারেন। আমরা হচ্ছে এইখানে 500 কোয়েল পাখি পালবো, যার কারণে হচ্ছে আমরা ছোট করে করছি। এবং কোয়েল পাখির বাচ্চাগুলো যেহেতু ছোট ছোট হয়, আমাদের বোর্ডিং এত বড় প্রয়োজন নাই। এবং এখানে ইলেকট্রিশিয়ানের যে যতগুলো কাজ ছিল সবগুলো কমপ্লিট করে হচ্ছে আমরা বোর্ডিংটা সেট আপ দিয়ে দিচ্ছি। এবং আমরা লাইট জ্বালিয়ে দেখলাম যে মাশাআল্লাহ লাইটগুলো সবগুলাই জ্বলতেছে। একটা একটা বন্ধ ছিল, ওটা হচ্ছে সুইচ আছে, সুইচ দেওয়ার পরে ওটাও জ্বলতেছে। মানে আমাদের মোটামুটি বোর্ডিং এর যা যা প্রয়োজন ছিল সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের মেন কাজ, সেটা হচ্ছে এই যে তুষগুলো দেখতেছেন নিচে যেগুলো আমরা ব্যবহার করছি, এই তুষের উপর দিয়ে আপনারা পাটের থালা অথবা এখানে আপনারা পেপার ব্যবহার করবেন। এই তুষের উপরে ছেড়ে দিবেন না, তাহলে তুষগুলো চোখে যাবে, চোখে যা চোখ নষ্ট হতে পারে, নাক মুখ দিয়ে ঠান্ডা লাগতে পারে। তাছাড়াও আপনি যে ঘরের ভেতরে পাখিগুলো অথবা মুরগিগুলো পালবেন সেই ঘরের চারি সাইড দিয়ে হচ্ছে আপনার প্লাস্টিকের যে কাগজগুলো আছে সেই কাগজগুলো দিয়ে দিবেন, যাতে বাহির থেকে বাতাস আলো বাতাস বা ভিতরে ঢুকতে না পারে অন্তত 4 থেকে 5 দিন। কারণ এই 4 থেকে 5 দিন এগুলোকে খুব খেয়ালভাবে রাখতে হয়। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।